দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকা, ঠিক আছে। এই এলাকাটা মানে অনেক সুন্দর এবং পাওয়ারফুল। তো বন্ধু, এই যে এটাই করতে হবে। নিউট্রাল আছে না দাদা? নিউট্রাল আছে। আচ্ছা, আমার বন্ধু এখন বাইক স্টার্ট করবে। আচ্ছা বন্ধু আমার চাবি না দিয়ে আমার কাছে স্টার্ট দেয়। মানে সে কতটা আবুলা হলে এটা করতে পারে, মানে চাবি স্টার্ট না দিয়েই সে হচ্ছে মানে কি, তুমি কি পারতেছো না নাকি? তুমি নতুন, হ্যাঁ? এরকম আনির্জি ফিল হচ্ছে কেন? এলাকায় নতুন, সে চাবি দিতে পারতেছে না। যাই হোক, অবশ্যই সে চাবিটা দিল অবশ্যই। সে স্টার্ট দিতে পারে না। তো আমার আবার হচ্ছে অটো লক করা আছে, আমি ছাড়া কেউ স্টার্ট দিতে পারবে না আমার বাইক। হ্যাঁ, বাইক স্টার্ট হচ্ছে। এখন আমরা দূর অজানায় বের হবো, দূর অজানায়। আমাদের এই পাগলা ঘোড়াটা নিয়ে যাই, এটা নিয়ে আমরা ঘুরে বেড়াই, ঠিক আছে। এখানে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে। এখানে এজেন্ট ব্যাংক বসছে। তো আপনারা ব্যাংকে হচ্ছে টাকা তুলতে পারেন, তুলতে চান অবশ্যই জমা বা উত্তোলন দুটোই এখানে হয়, এখানে রাখতে পারেন। যাই হোক, এটা একটা গ্রামের এরিয়া। তো এই গ্রামটা হচ্ছে অনেক সুন্দর এবং অ্যামেজিং ব্যাপার। তো গ্রামের মাঠ ঘাট সেই সকল এবং সব কিছু, গ্রামের রাস্তাগুলো আসলে ভাঙা। ওইখানে ভাঙা রাস্তায় হচ্ছে চলাফেরা করতে অনেক কষ্ট হয় মা বোনদের। এটা হয়তো সব জায়গায় নিম্নাংশে আমি হয়তো বুঝতে পারি না। আগে আমাদের মাঠ ঘাট এগুলো হচ্ছে ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রাখলে হয়তো আমাদের ভালো লাগবে, কিন্তু এটা বোঝেন অবশ্যই। আর হচ্ছে দেখেন ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই কিন্তু খুবই দুর্দান্ত এরিয়া। তো এই এরিয়াটা এত সুন্দর এবং তারাপুর এলাকা এই এরিয়াটা। আমার গলাটা হয়ে গেছে কারণ আস্তে আস্তে কথা বলতেছি, আমি আর কথা বলতে পারছি না। তো আজকে আমাদের এলাকায় হচ্ছে ভিডিও করলাম, ক্যাপচার করলাম। তো অবশ্যই যারা যারা নিজ এলাকায় ঘোরেন নাই এবং দেখেন নাই, দূর প্রবাসে আছেন, তারা অবশ্যই এই ভিডিওটাতে গ্রামের প্রকৃতি কিরকম আছে বা সব কিছুই দেখতে পারবেন। এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন অবশ্যই, কারণ আমার ভিডিওটা সব কিছু অল এরিয়া ক্যাপচার করা হয়েছে। 3-4টা ইউনিয়ন আমাদের ঘোরা শেষ, ওয়ান হর্সের মধ্যে 2-3টা ইউনিয়ন আমাদের শেষ হয়ে গেছে। তো এখানে তো শীতের মধ্যে ভিডিও ক্যাপচার করতেছি, এটা কিন্তু খুবই টাফ, আমাদের কাছে খুবই টাফ হয়ে যাচ্ছে। কারণ শীতের মধ্যে ভিডিও ক্যাপচার করা খুবই টাফ নেই। তাই ভিউয়ার্স, তো অবশ্যই ভিডিও দেখবেন, আবার স্কিপ করে চলে যান না আমার ভিডিওগুলো, কারণ আপনাদের জন্যই ভিডিও করা, ঠিক আছে। এখন যদি না দেখেন, ইগনোর করেন সেটা, তাহলে কিন্তু আমাদের খুবই দুঃখজনক। তো আর কখনো যদি আমাদের ইগনোর করেন, তার ভিডিও করা হবে না, কারণ আপনাদের সাপোর্ট চাই বিধায়ই কিন্তু হচ্ছে ভিডিও মেক করছি অবশ্যই। আর আমার ভিউয়ার্স তো ইন্ডিয়ার মধ্যে তো অবশ্যই আছে, ইন্ডিয়া আর হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া গ্যাডিস ইজ ভেরি কান্ট্রি। হ্যাঁ, ইন্দোনেশিয়া মেয়ে গ্যাডিস বলে, মেয়েদের গ্যাডিস বলে। আর হচ্ছে কান্তিক সৌন্দর্য, কান্তিক ভাষা, তাদের সৌন্দর্যকে বলা হয় কান্তিক। তো দেখেন ভিউয়ার্স, এত সুন্দর এরিয়া। আর এই ছোট বাচ্চারা, এই যে। আচ্ছা, আমার বন্ধু ক্যামেরার মধ্যে হচ্ছে একটা স্মোক নেবো এবং ক্যামেরার বন্ধ করবো না অবশ্যই। তো গ্যাস, তো দেখেন দেখেন পোলাপান কিন্তু খেলাধুলা করতেছে অবশ্যই, চর হয়ে গেছে। তো চরের মধ্যে খেলাধুলা করা একটা বিনোদন। তো খেলাধুলা করার মতন সময় কিন্তু এখন আর নেই, এখন বড় হয়ে গেছে। তো এই কারণে খেলাধুলা আর করতে পারি না, আর অতটা সময়ও নেই।
দেখেন পোলাপান খেলাধুলা করতেছে চরের মধ্যে এবং শীতের মধ্যে, ঠিক আছে। দেখছেন বিয়ার্স, ওইটা হচ্ছে চর, ঠিক আছে। ওখানে হচ্ছে অনেক লোকজন বসবাস করে, দেখতেই তো পারছেন চর এলাকা। চরের মধ্যে অনেক ফসলাদি হচ্ছে চাষ হয়, আর সেই ফসলাদি হচ্ছে আমাদের এই এলাকায় নিয়ে এসে সেল করে। দেখেন একটু জুম করে দেখাইলাম আপনাদের। তো ভিউয়ার্স হচ্ছে অনেকটাই শীত পড়ে গেছে, ঠিক আছে। আজ মানে গত 2 দিনের থেকে আজকে হচ্ছে শীতটা একটু বেশিই পড়েছে। তো আমি যেন আপনাদের ভিডিও করে দেখালাম, ঠিক আছে। এরকম ভিডিও হচ্ছে দেখতে পারবেন অবশ্যই মাঝে মধ্যেই। তো সময়ের কারণে হয়তো আমি হচ্ছে করতে পারি না, ভিডিও মেক করতে পারি না। আর হচ্ছে ঢাকায় থাকি, তো মানে গ্রামে আসলে একটু অন্যরকম ফিল হয়, এই কারণে ভিডিও হচ্ছে করতে ভালো লাগে। তো আমার বন্ধু হচ্ছে নিচে মানে স্মোক করতেছে, তো আমি আবার স্মোক করি না। তো আমাদের ঘুরে বেড়ানোর জন্য হচ্ছে আমাদের এই পাগলা ঘোড়াটা নিয়ে যাই, এটা নিয়ে আমরা ঘুরে বেড়াই, ঠিক আছে। হুম। আর গ্রামের মধ্যে হচ্ছে আমি নিমকি ভাজা খাচ্ছি। কিন্তু আমি কথা মানে গলাটা একটু বসে গেছে অনেক চিল্লাচিল্লি করার কারণে। তো দেখেন বিয়ার, বাচ্চারা চরের মধ্যে খেলাধুলা করতে, দেখেন। বাচ্চারা কিন্তু ফুটবল খেলাধুলা করতেছে। তো হয়তো অতটা সময়ও নেই, আর হচ্ছে মানে বাচ্চাদের সাথে খেলাধুলা করবো এরকম মানে ইচ্ছা করে, অবশ্যই ইচ্ছা করলেও মানে পারি না, কারণ সেই সময়টা নেই। আর সেই কিশোর বেলা হারিয়ে ফেলেছি কত আগে। হ্যাঁ, কষ্ট কষ্ট বলতে কোনো কথা নেই। আমরা মানুষ কষ্টের জন্য প্রস্তুত, ঠিক আছে। আমাদের বেঁচে থাকতে হলে কষ্ট করতে হবে, এটাই আমাদের হচ্ছে ঠিক আছে। তো আমাদের এইটা হচ্ছে চেয়ারম্যানের বাড়ি। তো হচ্ছে এখানে আমার একটা বন্ধু আছে সুবন। তো বন্ধুটা অনেক ভালো। তো এখানে সুটকি খামার, আর এটা হচ্ছে আদর্শ উচ্চ কৈতুলা। হ্যাঁ, আচ্ছা ভুল হয়েছে, আদর্শ উচ্চ বিদ্যালয় কৈতুলা। তো এখানে হচ্ছে আমাদের গ্রামে এই তো মাঠ, ঠিক আছে, মাঠে ঘাটে মানে এত লোকজন। তো এখানে হচ্ছে ইউনিয়ন পরিষদ, আর এটা হচ্ছে কৈতুলা। এখানে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে। এখানে এজেন্ট ব্যাংক বসছে। তো আপনারা ব্যাংকে হচ্ছে টাকা মাকা তুলতে পারেন, তুলতে চান অবশ্যই জমা বা উত্তোলন দুটোই এখানে হয়। তো ওখানে রাখতে পারেন টাকা পয়সা। তো ওটা কিন্তু কৈতুলা ইউনিয়ন পরিষদের মধ্যে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক হচ্ছে স্থাপন করেছে। তো যাই হোক, এটা একটা গ্রামের এরিয়া। তো এই গ্রামটা হচ্ছে অনেক সুন্দর এবং অ্যামেজিং ব্যাপার। তো গ্রামের মাঠ ঘাট সরিষা ফুল এবং সব কিছু, গ্রামের রাস্তাগুলো আসলে ভাঙা। এইখানে ভাঙা রাস্তায় হচ্ছে চলাফেরা করতে অনেক কষ্ট হয় মা বোনদের। তো এটা হয়তো মানে সব জায়গায় নিম্ন চেয়ারম্যান হয়তো বুঝতে পারে না যে না, আগে আমাদের মাঠ ঘাট এগুলো হচ্ছে ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রাখলে হয়তো আমাদের ভালোবাসবে, কিন্তু এটা বলে না অবশ্যই। আর হচ্ছে দেখেন পিয়ার্স, অবশ্যই অবশ্যই কিন্তু খুবই দুর্দান্ত এরিয়া। তো এই এরিয়াটা মানে এত সুন্দর, এবং তারাপুর এলাকা এই এরিয়াটা
আমার গলাটা হয়ে গেছে, এই কারণে আস্তে আস্তে কথা বলতেছি, আমি আর কথা বলতে পারছি না। তো ভিউয়ার্স, তো মানে আমি আর কি বলবো, আমি আর কি বলবো, মানে বলার মতন না। তো বন্ধু, বাইকে কি তেল আছে নাকি ভরতে হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। তেল আছে, আই হ্যাভ নট মানি। তো মানি কিন্তু এন্টি আমার। তো অলরেডি ভিডিও কিন্তু 23 মিনিট হয়ে গেছে। তো ভিডিও করবো হচ্ছে না 1 হর্স, মানে 60 মিনিট ভিডিও করবো। 60 মিনিটের মধ্যে আমরা কোন কোন এরিয়া মানে ঘুরতে পারি এবং ঘুরবো, এটা হচ্ছে আপনাদের দেখাবো। দেখেন গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, ঠিক আছে। এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে গড়াইছেন সাইন। যে দুনিয়া কিসের লাগিয়া, এই শালা এই, তোমার নাম কি? তোমার নাম কি? হ্যালো, গাড়ি চালা দাও দাও। ভিউয়ার্স, আজকে আমরা হচ্ছে এখন ভিডিও মানে করতে বের হব অবশ্যই। তো আমাদের সাথেই থাকবেন। এইমাত্র হচ্ছে বাইক নিয়ে স্টার্ট করবে আমার বন্ধু, তো সে ড্রাইভার। তো আমরা হচ্ছে এখন ভিডিও করতে বের হব। দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকা, ঠিক আছে। এই এলাকাটা মানে অনেক সুন্দর এবং পাওয়ারফুল। তো বন্ধু, এই যে এটাই করতে হবে। নিউট্রাল আছে না? দাও, নিউট্রাল আছে। আচ্ছা, আমার বন্ধু এখন বাইক স্টার্ট করবে। আচ্ছা বন্ধু আমার চাবি না দে, আমার কাছে স্টার্ট দে। মানে সে কতটা মানে আবুলা হলে এটা করতে পারে, মানে চাবি স্টার্ট না দেই, মানে সে হচ্ছে মানে কি, তুমি কি পারতেছো না নাকি? তুমি নতুন, হ্যাঁ? এরকম আনইজি ফিল হচ্ছে কেন? এলাকায় নতুন মানে সে চাবি দিতে পারতেছে না। যাই হোক, অবশেষে সে চাবিটা দিল অবশ্যই। মানে সে স্টার্ট দিতে পারে না। তো আমার আবার হচ্ছে গা মানে অটো লক করা আছে, আমি ছাড়া কেউ স্টার্ট দিতে পারবে না আমার বাইক। নাও, রেডি, 1 2 3, রেডি 1 2। হ্যাঁ, বাইক স্টার্ট হচ্ছে। এখন আমরা দূর অজানায় বের হবো, দূর অজানায়। এই দেখো, তুমি রাগ করছো কেন? আসো, ওঠো। ও মা, হ্যাঁ উঠছে। তো আমরা এখন ভিডিও করতে বের হবো অবশ্যই। এখন কোথায় যেন যাবো, মানে নির্দিষ্ট কোনো ঠিক নাই। তো আজকে আমরা কোথায় যাব মানে বলার মতন না, মানে কে কোথায় যাব হয়তো। হ্যাঁ, তুমি স্টার্ট করো এবার, চলো ওকে নামা দিয়ে আমরা হচ্ছে দূর অজানায় মানে পার হব। হুম, কানছে বা ইসে যাইতে হবে, বেড়া যাইতে হবে না। এই তুই তাহলে, আমি ড্রাইভার একটা নেবো, বলিস নাই? ওই এই ছেলা অন্ধা, আমি কাজে যাচ্ছি, ওলে মনেই করতেছে। ভিউয়ার্স, এই তো আমরা আবার বাইক নিয়ে আবার স্টার্টিং করা শুরু হয়ে গেছে। তো রাস্তা সব ফুটেজ আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়ে যাচ্ছে অবশ্যই। তো
তো মানে কি আর পুরা পুরা এলাকায় আমাদের মানে ক্যামেরার মধ্যে বন্দি। তো তোমারই পরশে জীবন গো আমার ধন্য হলো, তুমি কি চির আশার আলো। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এরিয়া। তো এই এরিয়াটা এত দুর্দান্ত বলার মতন নয়। তো আমার বন্ধু যে কেজি রাইডার, তো সে বাইকের জন্য খুবই ফেমাস। তো সে খুব বাইক ভালোভাবে রাইড করে অবশ্যই। মানে সে বাইক দিলে সে মানে তার মন আর ইসে থাকে না, সে কোন জায়গায় মানে উড়ে যাবে, ঘুরে বেড়াবে। তো ভিউয়ার্স দেখেন, এইরকম নতুন এরিয়া, নতুন এলাকা, তো বাইক রাইড এবং মানে সৌন্দর্য, মানে বাংলাদেশ মানে প্রকৃতি ভরে গেছে, এত সৌন্দর্য, এত ফেমাস, মানে বলার মতন না। তো মানে ভিডিও তো মানে 100 ফুলফিল ভিডিও হচ্ছে। তো আমরা এখন কোথায় যাব, মানে দূর আয়োজনে হারিয়ে দেবো দুই বন্ধু। তুমি রাক্সা দিয়ে একবার তারাপুর দিয়ে সব জায়গায় দিয়ে মানে ঘুরে বেড়াবো আজকে। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এরিয়া, এটা হচ্ছে রাক্সা বাজার। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনে আছে কত দুঃখ বেদনা, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাক। এই তো সামনে বিশাল একটি বাস। তো এটা হচ্ছে কি বাস জানো? দিগান্ত, মানে দিগান্ত মানে দিকের কোনো শেষ নেই। তো একটু বাসটা একটু তুমি একটু দেখে শুনে একটু ভালোভাবে দেখো। তো ছোট রাস্তায় বাস। হ্যাঁ এই তো। তো এটা আমাদের হচ্ছে প্রকৃতির গ্রাম। তো এখানে একটা সুন্দর একটা বাড়ি হয়েছে। তো আমার বন্ধু আবার বাইক নিয়ে আবার রাইড করা শুরু করছে অবশ্যই। হি ইজ ভেরি ক্রেজি রাইডার। তো বিয়ার আমরা কিন্তু মানে একা, ঠিক আছে? আমাদের মানে প্রেম ভালোবাসা বলতে কোনো কিছুই নেই আমাদের। মানে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই, বউ নেই, মানে সিঙ্গেল লাইফ পার করতেছি। তো আমাদের কবে মানে ডাবল হব এটা মানে বলতে পারি না অবশ্যই। তো বিয়ার্স, তো না না সোজা 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 এদিকে একবার তারাপুর দিয়ে করবো। হ্যাঁ বিয়ার্স, তো মানে এত সুন্দর ফুলফিল এলাকা, মানে এটা ভাবতে পারি না এই এলাকাটা এত সুন্দর হবে। মানে যদি ঘুরে ঘুরে না দেখাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না, এত সুন্দর এরিয়া আর এত সুন্দর জায়গা। ডান দিয়ে ঢুকে যাও একদম, নাকি ওই দিয়ে দেবে? আচ্ছা যাও, সমস্যা নাই। তো এই এরিয়াটা মানে নিচ দিয়ে নামে যাচ্ছি। তো আমার বন্ধু কিন্তু খুবই ভালো রাইড করে, ঠিক আছে? তাকে প্রশংসা না করলেই না, মানে রাইড করার জন্য এত পারদর্শী, মানে আমি আমি তো মানে তার সাথে পারি না রাইড করতে। তো ভিউয়ার্স দেখছেন, শুধু দাও তারপরে দাদা। আচ্ছা ঠিক আছে, আজকে নতুন এরিয়ায় ঢুকে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? আমার বন্ধু নাকি সব চেনে। তো আমি এই এরিয়ায় কখনো মানে কম আসা হয়। তো আমার বন্ধু আগে অনেক সময় আসছে। তো সেখানে তার একটা বান্ধবী ছিল, ঠিক আছে? বান্ধবীকে দেখার জন্য ছোটবেলায় মানে সে কত দূর থেকে হাঁটতে হাঁটতে আসতো। তো সেটাই মনে পড়তেছে কেন বন্ধু আসতেছে। তো আবার সেই এলাকায় মানে বড় হয়েছে, আর সেই এলাকায় এখন আজও আসছে।
তো এটাই পরিবর্তন। পরিবর্তন মানুষকে কত কিছু শেখায়, আর পরিবর্তন কত মানে কাছে নিয়ে যায়। তো আজকে হয়তো যদি তার বান্ধবী যদি থাকতো অবশ্যই আমাদের দেখতো, কিন্তু হয়তো ভবিষ্যৎ মানে সময়ের ব্যবধানে বান্ধবীটা হয়তো বিয়ে হয়ে গেছে, আর নয় অন্য কারো হয়ে গেছে, মানে সে নাই। হ্যাঁ, ওই আমার বন্ধু, ওই যে দেখো গ্লাসে লুকিং মারতেছে ওকে। তোমার বন্ধু এখনো বাম দিয়ে ঢুকে দিবে আমি জানি, বাম দিয়ে ঢুকে দাও। হ্যাঁ, তোমায় নিয়ে নাও ভাসি, হ্যাঁ দাদা, যাও যাও যাও। তো আজকে গাছ আজকে মানে অজানা অধীশ্বর জায়গায় নিয়ে যাবো। তো এখানে কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা, ঠিক আছে। এখানে রাত্রিবেলায় নাকি হচ্ছে রাস্তা দুইটা হওয়া যায়, এবং এখানে নাকি পেতনি থাকে, এই গাছের সাথে পেতনি। তো এই গাছে ভয়ঙ্কর, ঠিক আছে। কখনো গাছ এখান থেকে আসবেন না অবশ্যই, আসলে এবং সতর্ক হয়ে থাকবেন, কারণ এর এরিয়াটা নির্জন। হুম, মানে নির্জন, এই এলাকাটা নির্জন একদম। এখানে মানে জিন ভূতের কারখানা এটা। দেখেন এই বাড়িটা হচ্ছে সাপ থাকে, এখানে জিন। এই বাড়িটা হচ্ছে ভূতের জায়গা, ঠিক আছে। এখানে ভূতের মানে এখানে সব সময় টাইম ভূত থাকে অবশ্যই, দেখছেন বিয়াস। তো আজকে আপনাদের হচ্ছে জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে একটা বাড়ি আছে, ফাঁকা বাড়ি। তারপরে মানে তাদের ভয় লাগে না নাকি, তাদের মানে ভূত দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আর ভূত তো জানেনি, যাদের ভূত দেখে ভয় করে অবশ্যই তারা অবশ্যই সাড়া দিবেন, কারণ ভূত রাতের বেলায় যখন আপনারা হাঁটবেন দেখবেন কি সাদা কাপড় পরে হচ্ছে আপনার সামনে হচ্ছে আসবে, ঠিক আছে। ভূত মানে ভূত পেতনি এগুলো স্বাভাবিক, এগুলো আল্লাহরই সৃষ্টি। তো বন্ধু, তোমার এই এরিয়ায় আসতে তোমার কিরকম লাগছে? হুম, ভালো লাগছে? ও আচ্ছা, বন্ধুর নাকি অনেক ভালো লাগছে। তো গ্রামের মধ্যে এত সুন্দর মানে খুবই মানে রোমান্টিক একটা ফিল জায়গা। তো এত সুন্দর সুন্দর বাড়ি এবং সুন্দর সুন্দর মানুষ এসব গ্রামে মানে বসবাস করে। তো দেখছেন বিয়ার্স, মানে সূর্যাস্ত মানে এখনো মানে একটু আছে, অবশ্যই কিছুক্ষণের মধ্যে তলিয়ে যাবে সূর্য। আমি তার কথাই বলতে পারতেছি না। মাঠে ঘাটে মানে সব জায়গায় মানে কত সৌন্দর্য ভরা, ঠিক আছে। ব্রিজ দেখো, ব্রিজ ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটা হচ্ছে মানে, হ্যাঁ হ্যাঁ, সোজা সোজা। হ্যাঁ, ওই যে ওখানে বাবুরা আছে, ওরা হচ্ছে খেলাধুলা করতেছে আর বলতেছে আমাদের নাকি ভিডিও করতেছে, তারা মানে খুবই এক্সাইটেড বাবুরা। তো এই দেখেন জোলা আবার হচ্ছে খেলার সব কিছু মিলেই মানে প্রকৃতি এত সুন্দর, যদি ঘুরে ঘুরে না দেখাইতাম আপনারা বুঝতেই পারতেন না যে প্রকৃতিটা এত সুন্দর, এত ফেমাস, এত দুর্দান্ত কেন ভাই। আল্লাহর প্রকৃতি এত সুন্দর মানে বলার মতন না। এই সোজা সোজা পান যাও। আচ্ছা ঠিক আছে। তো বন্ধু আমার ফুল এরিয়া হচ্ছে রাউন্ড করতেছে, কারণ মাঠে ঘাটে সরিষা ফুল, আরে শালা দুর্দান্ত মানে এলাকার সৌন্দর্য, মানে খুবই মানে এক্সাইটেড আমি এই এলাকায় এসে। তো তো মানে এই যে এখানে মানে উদ্যোক্তা, ঠিক আছে, এখানে ফার্ম মানে মুরগি চাষ করতেছে। তো এখানে মুরগি পালন করে অবশ্যই। তো যাই হোক শালার এত সুন্দর এরিয়া, আমি কখনো তা না আসলে তো বুঝতেই পারতাম না এত সুন্দর এরিয়া। মানে সত্যি আমি খুব এক্সাইটেড এই এরিয়া এসে। তো এই দেখেন মাঠে ঘাটে মানে সোনালী ধান মানে কৃষকেরা চাষ করতেছে, আর এত সৌন্দর্য প্রকৃতির মাঝে মানে ভরা। তো দেখেন বিয়ার্স, তো এত সুন্দর প্রকৃতির মাঝে মানে যদি মানে প্রশংসা না করলেই না, কারণ
মানে আশেপাশে কত সৌন্দর্য প্রকৃতি ভরা। তো বাইকটা একটু তুমি রাইডটা একটু জোরে করো, ঠিক আছে? কারণ এই আর এটা হয়তো ক্যাপচার করা হয়েছে, বাট আমরা একটু আজকে মানে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই। সন্ধ্যার আগ তারিখ মানে আমাদের ভিডিও ক্যাপচারিং হবে, তো সাথেই থাকবেন। দেখেন গ্রামের রাস্তাগুলো মানে এত ভাঙাচোরা, তো বলার মতন না। এত ভাঙাচোরা রাস্তা যদি হয় তাহলে কি হবে, কারণ এখানে গর্ভবতী মায়েরা বোনেরা অবশ্যই এই গ্রামে বসবাস করে, তাদের হাঁটতে অবশ্যই এই ভাঙা রাস্তায় অবশ্যই তারা হচ্ছে হাঁটতে হয়তো প্রবলেম হয়। এটা সরকার হয়তো বুঝতে পারে না, কারণ এখানে মেম্বার চেয়ারম্যান হয়তো এদিকে খেয়াল রাখা উচিত। কারণ তাদের কেন ভোট দেয়, কারণ তাদের ভোট দেয় মানে রাস্তাঘাট এগুলো হচ্ছে ঠিক, এগুলো ঠিক রাখার জন্যই হচ্ছে, এগুলো ঠিক রাখার জন্যই হচ্ছে মানে মেম্বার চেয়ারম্যান আর কি তাদের উঠানো। তো যাই হোক, আই হোপ মানে আমি স্টেট হচ্ছে ব্লগার, তো বিয়ার্স আশা করি অবশ্যই সাপোর্ট করবেন। দাঁড়াই যে সোজা সোজা একদম, হ্যাঁ যাও। আজকে দৌড়াদোনায় ঘুরতে যাবো, ঠিক আছে, নতুন নতুন এরিয়া। তো এটা হচ্ছে দেখেন বিয়ার্স, তো প্রকৃতি এত সুন্দর মানে অনুভব করার মতন। যাই হোক, আমার কণ্ঠটা কিন্তু দাইবে গেছে, আমি কথা বলতে বলতে দাইবে গেছে। তো বিয়ার্স অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ এই ধরনের এরিয়া এই ধরনের মানে রোমাঞ্চকর। তো আমি আর কি বলবো, আমি বলার ভাষা মানে হারিয়ে ফেলেছি। কারণ এইরকম এরিয়া হয়তো আপনারা আসছেন, কিন্তু আজকে আমি ক্যামেরার মধ্যে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার বন্ধু কিন্তু আর্জেন্টাইন পাক্কা রাইডার, সে কিন্তু ঢাকার মধ্যেও কিন্তু রাইড করে, ঠিক আছে, ঢাকার মধ্যেও মানে হেভি রাইড করে। তাকে প্রশংসা করতে হবে অবশ্যই, কারণ সে একজন ভালো রাইড করে। তো আমি বাইকটা অত রাইড ভালো করতে পারি না, আমি আবার একটু প্রাইভেট কারটা একটু রাইড করতে পারি, কারণ ওটাই ভয় লাগে না। মানে 4 চাক্কা 2 চাক্কা একটু মানে হ্যাঁ, তোমার একটু মানে ই করার দরকার নাই, ঠিক আছে, তোমাকে রাইড করার জন্য দিছি, রাইড করো। তোমার এদিকে ফলো করার মানে নয়েজটা আমি পছন্দ করছি না। হ্যাঁ, তোমাকে তো আমি হুন্ডা দিয়ে দিছি, তোমার কিনতে হবে কেন? হ্যাঁ ভিউয়ার্স, তো আমার বন্ধু দেখো গতি কিন্তু অনেক দিছে, ঠিক আছে। এই গ্রামের মধ্যে এত জোরে রাইড করা ঠিক না বন্ধু, তুমি ক্লোজ ক্লোজ ক্লোজ, আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি বন্ধু, তুমি আসতে যাও, আমি খুবই এক্সাইটেড। কারণ দেখেন ভিউয়ার্স, তো দেখেন সূর্য কি সুন্দর, মানে সূর্য প্রকৃতি মানে এত সুন্দর, মানে কিছুক্ষণের মধ্যে চলে যাবে সূর্যটা, আমরা দেখতে পাচ্ছি। মানে যাই হোক, মাঠে ঘাটে মানে এই দেখেন গ্রামের রাস্তায় আর্জেন্টাইন ছোট ছোট ভ্যান গাড়ি, ঠিক আছে। আমার বন্ধু মানে বাইক রাইড করতে করতে সে পাগল হয়ে যায়, কেন যে মানে সে রাইড করে আমি বুঝতেই পারি না। তার মনে হয় হয়তো খুব ভালো লাগে রাইড করতে। তো ভিউয়ার্স, এখানে কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। তো একদিন আমাদের এখানে আসতে হবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অবশ্যই, কারণ মৃত্যু অনিবার্য। কুল্লু নাফসি যায়কাতুল মউত, মানে প্রত্যেকটা প্রাণী মৃত্যু গ্রহণ করবে, এটাই। বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মুফতি কাজী মোহাম্মদ শফিক হ্যাঁ, গ্রামে মানে মাদ্রাসা আরো তাশরীফ আনবেন হযরত মাওলানা মুফতি খানজার আহমেদ রহমান। ভিউয়ার্স দেখেন মানে কত দূর দূরান্তে মানে মানুষ রাইড করে অবশ্যই। তো দেখেন ভিউয়ার্স, তো বাইক রাইড করে আমরা কত দূর চলে আসছি অবশ্যই। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। না এদিক, আমরা এখন এই সৌরাস্তায় চলে যাবো অবশ্যই ভিউয়ার্স। তো আজকে ছোট ছোট রাস্তা আমরা ঘুরবো অবশ্যই, ছোট ছোট রাস্তায় ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন,
কারণ এর একটা ঘোরার ফিল হয়ে যাবে, কারণ এই ধরনের মানে ব্লগ দেখলে অবশ্যই ঘোরার ফিলটা হয়ে যাবে। মাঠে ঘাটে মানে সরিষা, তারপরে কৃষকেরা ধান চাষ করে, সবকিছু চাষ করে। তো যাই হোক, আমাদের গ্রামটা কত মানে আপডেট হয়ে গেছে, দেখতেই তো পারছেন। তো গ্রাম মানে একটা সৌন্দর্য হারিয়ে যাওয়া। তো এই ধরনের গ্রামে হচ্ছে আমরা ঘুরতে অবশ্যই ভালোবাসি এবং ঘুরবো ইনশাল্লাহ, সামনে আরো আরো প্রচুর ঘুরবো, প্রচুর এনজয় করব এবং আউট কান্ট্রিতে আরো প্রচুর যাব, প্রচুর। বন্ধু তুমি রাস্তায় দেখো থাকে, ওটা একটু ফলো করো, নাহলে দুজন উঠে দেবো একদম। কিন্তু হচ্ছে মানে সে রাইড করতে করতে মানে কখন দেন মানে বাইকে ঘুরে ফেলবে, আমি মানে বুঝতেই পারতেছি না। তো তো ভিউয়ার্স দেখতেই তো পারছেন। তো আমরা কিন্তু এখন মানে সামনের ক্যামেরা অন করেছি। তো যাই হোক, ওকে ওকে, ইয়া ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি একটু আসতে দাও, আসতে দাও বন্ধু, আসতে দাও, আসতে দাও। তো ভিউয়ার্স তো দেখতেই পাচ্ছেন, তো ভিউয়ার্স তো আমি এখন পিছনকে আমরা করলাম, ক্যাপচার করলাম। তো আমার এটা হচ্ছে মানে অনেক ধরে স্পিডেই করলে মানে ব্যালেন্সটা ঠিক ঠিক থাকে না অবশ্যই। হ্যাঁ ভিউয়ার্স, এই তো আবার মুভমেন্ট ঠিক রাখছি। তো দেখছেন ভিউয়ার্স, তো ফুলফিল এবং সেই সুন্দর হচ্ছে। আস্তে আস্তে রাইড করো তুমি, তো সমস্যা নাই। তোমাকে সামনের থেকে একটা স্মোক দেবো অবশ্যই। তো গ্রামের রাস্তায় কিন্তু ভালোই হচ্ছে খেলাধুলা এবং আনন্দ, ফুলফিল সব কিছু মিলে একটা রোমান্টিক একটা মুহূর্ত এরা পার করে। তো শহরে একটা মজা আর গ্রামে আর একটা মজা। তো সব কিছুই মানে মজার মজা, ঠিক আছে। মানুষ চায় হচ্ছে এখন বিনোদন আর মজা। মানুষ কিন্তু আগের মতন নেই, ঠিক আছে। সবাই কিন্তু আনন্দ করতে এগুলোই থাকে। তো টাকা পয়সা আজ আছে কাল নাই, ঠিক আছে, কিন্তু মানুষের ভালোবাসা, ব্যবহার, তা এইগুলো কিন্তু মানে থাকে। তো আমি বুঝতে পারতেছি না, মানে আস্তে আস্তে মানে সূর্যটা নিভে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে এবং শীতটা মানে প্রচুর ভয়াবহ হচ্ছে। তো আমরা কিন্তু কুলাইতেই পারতেছি না, এত পরিমাণ শীত হয়েছে। তো আমার বন্ধু হচ্ছে রাইড করবে সামনে, সামনে একটা স্মোক দেবো, সেই স্মোক খেয়ে আবার হচ্ছে ফুলফিল হচ্ছে বাইক রাইড করবে। হ্যাঁ যাও, আমি চিনি, ঠিক আছে, অবশ্যই চিনি। গ্রামের মাঠে ঘাটে মানে এত সৌন্দর্য প্রকৃতি ভরা, দেখেন এটা আবার কি, ঠিক আছে, এটা আবার সুন্দর একটা ক্যারেক্টার। এটাতে জমি চাষ করে। বন্ধু আসতে যাও, তুমি তো পাগল হয়ে যাবে, আসতে যাও, আসতে যাও। এই তো ভিউয়ার্স, তো আমরা আসছি, এটা সুন্দর একটি এরিয়া, ঠিক আছে। এই এরিয়ায় কখনো আসি নাই, ঠিক আছে, নতুন একটা বাড়ি করছে। তো বাড়িটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু কৃষকেরা ধান, সরিষা, পেঁয়াজ সবকিছু চাষ করে, ঠিক আছে। আর এখান থেকে সব মানে রপ্তানি হয় ঢাকা, ঠিক আছে, ঢাকা সব জেলায় মানে শহরে এখান থেকে হচ্ছে সব কিছু চলে যায়। তো কৃষকরা আমাদের মানে জন্য কত কিছু চাষবাস করে, দেখতেই তো পারছেন কত বড় মানে বিল। এবং এটা কি বলে, চক না, চক মানে এখানে জমিতে চাষ হয়, ঠিক আছে, কত বড় জমি এবং এরিয়াটা অনেক দুর্দান্ত, অনেক বড় এরিয়া। তো তো ভিউয়ার্স, তো হয়তো আপনারা খুব আজকে এক্সাইটেড এবং আপনাদের সাথে সাথে আমিও এক্সাইটেড, ঠিক আছে। তো ভিউয়ার্স, কতদিন আমরা বাইরের কানটা যাবো, এবার ঘুরে ঘুরে দেখাবো। এটা মানে খুবই শীঘ্রই আমরা আপনাদের দেখার তো ট্রাই করবো অবশ্যই। মানে আমি গলাটা এত মানে হয়ে গেছে, আমি আর কথাই আসতেছে না। তো গ্রাম মানে হচ্ছে ভরপুর হচ্ছে প্রকৃতির মাঝে হচ্ছে ভেসে থাকে। তো গ্রামটা হচ্ছে খুব সুন্দর তো ভরা।
তো সব এরিয়া ক্যাপচার করি, হয়তো নিজের এরিয়া ক্যাপচার করা হয় নাই, তাই নিজের এরিয়ার জন্য একটা ভিডিও মেক করছি। তো কোন কোন এরিয়া আপনারা যদি চিনে থাকেন অবশ্যই মানে অবশ্যই আর কি বলবেন যে এই এরিয়াটা আমি চিনি, ঠিক আছে। দেখেন এটা একটি, তো বাবুরা হচ্ছে আমাদের ক্যামেরা খুব এক্সাইটেড হয়ে পড়ে অনেকেই। তো এই ধরনের ক্যাপচারিং এবং গ্রামের মা বোনেরা হচ্ছে একটু পর্দাশীল, তো আমাদের ভিডিও দেখে হয়তো হয়তো একটু মানে ই ফিল করে, আনইজি ফিল করে, এই কারণে ক্যামেরার মধ্যে আসতে পারে না। তো খুব শীঘ্র আমরা ইন্দোনেশিয়া যাচ্ছি। ইন্দোনেশিয়ার ভিলেজটা আমরা খুবই ঘুরে ঘুরে দেখাবো। তো এটা আছে হয়তো বাংলাদেশে, কিছুদিন পরে যাবো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আমাদের স্পন্সর করবে, কিছু বান্ধবী আছে ইন্দোনেশিয়া নিয়ে যাবে আমাদের। তো ইন্দোনেশিয়া ভাষা হচ্ছে আপনি কেমন আছেন, আপা কাবারমু মানে হচ্ছে কেমন আছেন, সাং মানে প্রিয়তমা, বাংলায় বলে প্রিয়তমা, সাং সাং আপা কাবারমু কেমন আছো। হ্যাঁ, এই ধরনের ইন্দোনেশিয়া ভাষা চলে। তো সালামত মানে আমাদের দেশে যেরকম ওয়েলকাম জানায়, ইন্দোনেশিয়া সালামত। তো ইন্দোনেশিয়ার কিছু ভাষা আমি জানি এবং ইন্দোনেশিয়া বান্ধবীর সাথে কিছু কথা বলি, তো সামথিং কিছু কথা বলি, তো বেসিক কিছু কথা বলতে পারি ইন্দোনেশিয়া, তাই ইন্দোনেশিয়া চলে যাব। তো ইন্দোনেশিয়ায় গিয়ে দেখবো কীরকম মানে ফিল হয়, তাদের গ্রামটা ঘুরবো এবং সব তাদের সাথে কথা বলবো, তাদের কালচার দেখবো। তো আমাদের বাংলাদেশের কালচার অবশ্যই অনেক সুন্দর এবং বাংলাদেশকে ভালোবাসি আমরা সবাই এবং বাংলাদেশে বসবাস করি। তো এখন যাও, এখানটা কোথায় যাওয়া যাবে বলতে পারো? প্রতিষ্ঠার, এখান থেকে প্রতিষ্ঠার বলে। তো আমাদের মানে সেই কাশীনাথপুর, তারপরে অনেক দূর মানে ঘুরে সে আমাদের প্রতিষ্ঠারে আসছি। বন্ধু তুমি মনে হয় ক্লান্ত হয়ে গেছো বাইক চলাতে চলাতে। আসতে দাও বন্ধু, তোমার হাত পা হয়তো ঠান্ডা হয়ে গেছে আমি জানি। তো এতটা ঠান্ডা হয়ে গেছে অবশ্যই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। আজকের মতন মানে ভিডিও প্রায় শেষের দিক, কারণ রাত হয়ে গেলে তো ভিডিও হচ্ছে ক্যাপচার হয় না, ক্যামেরাটা অত শুট করে না। তো ভিউয়ার্স, তো এটা হচ্ছে কুটিসার এলাকা। তো এই এলাকাটা হচ্ছে খুবই ফেমাস এবং ছোটোবেলা আমরা দেখেছি এখানে মেলা হয় এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। আর এটা হচ্ছে আকাশকুলির বাড়ি, ঠিক আছে। এখানে হচ্ছে মানে এখানে একটা লোক ছিল টিচার, তো সে অনেক ভালো ছিল। হ্যাঁ, ওই অনেকে ভিডিও মানে দেখে করতেছে। তো আর কি আমাদের পরিচিত এলাকায় হচ্ছে ভিডিও করতেছি, এটা আমাদের খুব খুব ভালো লাগতেছে, কারণ নিজের এলাকা কখনো মানে তুলে দেওয়া হয় নাই। বাইকটা একটু আসতে দাও বন্ধু, বাইকটা দাও। আর হচ্ছে মাঠে ঘাটে মানে সব কিছু মিলিয়েই মানে খুবই পারদর্শী।
নদীর ধারে। হুম? তো আমার বন্ধুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে কিন্তু ভালো রাইড করে, তার বাইক রাইড করাতে আমি অনেক মুগ্ধ। উড়ে গেলি ভালো এটা। বন্ধু তোমাকে একটা স্মোক দেবো, চলো। কারণ এত কষ্ট করে চাও, কারণ হাত পা জমে গেছে তোমার একদম। আমরা এখন নদীর ধারে যাবো, ঠিক আছে? বন্ধু কিন্তু একদম সব। এখানে হচ্ছে নাটক হয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে মির্জা এলাকা, মির্জাপুরের এলাকা, এখানে নাটক হয়েছিল। তো যাই হোক ভিউয়ার্স, তো ভিউয়ার্স, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ভিডিও আর হচ্ছে মেক করবো না অবশ্যই। তো জানি না কার কার অবশ্যই ভিডিওগুলো ভালো লাগছে, তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই করবেন, আর ভালো না লাগলে সেটাও বলবেন যে আর কি ধরনের ভিডিও করলে ভালো লাগবে। যদি ভিলেজগুলো যদি না দেখতে চান, তাহলে আমি শহর দেখাবো। বন্ধু কি করো তুমি? জঙ্গলে কা? আচ্ছা, আমি ভিডিও কেটে দিচ্ছি।